আল্লাহর দেয়া জবান দিয়ে এই 1445 হিজরিতে যতটুকু করার তো করতে পারিনি, এরপরেও আল্লাহরই তৌফিকে আল্লাহর দেয়া জিহ্বা দিয়ে আল্লাহর পবিত্র নাম উচ্চারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কৃতজ্ঞতার অনুভূতি লালন করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরের শেষ পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা দু একদিনের মধ্যেই নতুন আরেকটি বছরে যেতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, যেভাবে তিনি আমাদেরকে একটি বছর যাপন করার তৌফিক দিয়েছেন, আমরা যেন আরো একাগ্র চিত্তে আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের মানসিকতা লালন করে আমরা যেন আরো বেশি আল্লাহর ইবাদতে 1446 হিজরিকে স্বাগতম জানাতে পারি, আল্লাহর ইবাদতের মানসিকতা, ইবাদতের সৌরভে সুরভিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। হিজরি নববর্ষের শুরুতে আমরা কিছু কথা প্রতি বছরই শুনি, এগুলো আমাদের শোনা দরকার। সে সমাজে আমরা আজকের যে খুতবা, হিজরি নববর্ষ, ইতিহাস, তাৎপর্য, শিক্ষা ও আহ্বান, এই কয়েকটি বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বেশ কয়েকটি পয়েন্ট আমাদের আলোচনায় আসবে, প্রায় 6টি পয়েন্ট আমরা খেয়াল করে শুনি, তাহলে আলোচনাটা আমাদের আত্মস্থ করতে সহজ হবে। অনেক বিস্তৃত আলোচনা হলো, কিন্তু আলোচনা কখন কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় দিচ্ছে, এটা যদি আমরা বুঝতে না পারি, খেয়াল করতে না পারি, তাহলে এই দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা আমরা আমাদের মাঝে ধারণ করতে পারবো না। দেখুন, আমাদের সবার জীবনের সময় অনেক মূল্যবান, ঠিক কিনা? যে যে অঙ্গনে কাজ করছি তার জন্য প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এই সময়। আমরা এখানে নিয়ে এসেছি, এখানে বসেছি, পুরো সপ্তাহ তো আমাদের ওরকম আলোচনা শোনার সুযোগ হয় না। তো যেহেতু আমরা একটু আগে আগে এসেছি, আলহামদুলিল্লাহ, প্রতি জুমায় আমরা আলোচনা শোনার মানসিকতা নিয়ে আসি। তো যেহেতু এসেছি, আমরা খুব খেয়াল করি পুরো এক সপ্তাহের খোরাক যেন আমরা নিতে পারি, আমরা যেন গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি। সেজন্য আমরা সবসময় প্রতিজ্ঞা করব, বিশেষ করে প্রতি জুমায় আমরা আমাদের সংকল্প প্রতিজ্ঞা জমায়ন করব তো ইনশাআল্লাহ, এবং এমনটা করতেই হবে। আমরা সবাই বুদ্ধিমান হতে চাই, আমরা সবাই সমঝদার বা বুঝবান হতে চাই, ঠিক কিনা? কেউ যদি আমাদেরকে বলে ও বোকা, অবুঝ, নির্বোধ, তাহলে আমরা রাগ করি কিনা? আমরা যে রাগ করি, আমাদের ভিতরে যে একটা ক্রোধ, একটা ক্ষোভ জন্মায়, এটারই প্রমাণ যে আমরা সবাই বুদ্ধিমান হতে চাই, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে পড়তে হবে। কোরআনের আয়নায় আমাদেরকে দেখতে হবে যে ভালো মানুষ কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা। তো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের একটা বড় তালিকা বিভিন্ন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমি প্রায়ই আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, কোরআনুল কারীমে আল্লাহর প্রিয় বান্দাদের এবং যারা বুদ্ধিমান, যারা সঠিক পথ প্রাপ্ত, বুদ্ধিমান যারা, তাদের একটা পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার ভাবে মানব জাতির সামনে পেশ করেছেন। তো এটা আমরা স্মরণ রাখবো এবং এর আয়নায় নিজেদেরকে দেখবো যে আমরা বুদ্ধিমান কিনা। দুনিয়াতে সব মানুষ আমাদেরকে বুদ্ধিমান বলল, কিন্তু কোরআনের যে আয়না, কোরআন যে মানব জাতির জন্য গাইড করবেন, মানব জাতির জন্য যে পথ প্রদর্শক কোরআন, এই কোরআনের ভাষায় যদি আমি বুদ্ধিমান না হতে পারি, তাহলে কি আমি সফল হতে পারবো? সবার জবাব চাই, সফল হতে পারবো না। তো আমরা যদি কোরআনের ভাষায় বুদ্ধিমান হতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোরআন কাদেরকে বুদ্ধিমান বলেছে। আপনি কোরআনুল কারীম খুলুন, এই কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার। সূরাটার নাম কি? আমি জুমার মিম্বার থেকে আপনাদের সঙ্গে
বিভিন্ন আয়াত সূরা নিয়ে আলোচনা করি আপনাদের সামনে, আমার একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে গতানুগতিক জুমার খুতবা যেন না হয়, আমরা যেন এখান থেকে কিছু নিতে পারি। সেজন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনাকে রাগান্বিত হন যে হুজুর কেন বারবার এটা ওটা জিজ্ঞেস করে? এটা দেখা যায় এমনিতেই ছাত্র জীবনে ক্লাসে কত প্রশ্নের জবাব দিয়েছি, এখন যদি আবার প্রশ্নের জবাব দিতে হয় তো এটা কি মেন্টালি টর্চার হয়ে যায় আপনাদের? তা আমি চাই এটা যেন সাপ্তাহিক একটা উইকলি ক্লাস হয়, সাপ্তাহিক ক্লাস হয় এবং এখান থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আর উপকৃত হওয়ার জন্য যে কোনো ক্লাস থেকে যদি কেউ উপকার অর্জন করতে চায় তাহলে ছাত্রের জন্য কি করতে হয়? খুব মনোযোগ সহকারে শুনতে হয়। সামান্য সময়ের জন্য যদি কোনো একজন স্টুডেন্ট অমনোযোগী হয়ে যায় তো টিচার থেকে সে কি উপকৃত হতে পারবে? পারবে না। তো আপনারা যেহেতু অনেক আগ্রহ নিয়ে আলহামদুলিল্লাহ নির্ধারিত সময়ের আগে চলে আসেন, তো আমি চাই আপনাদের সময়টা যেন কাজে লাগে, আপনারা যেন এদিকে মনোযোগী হতে পারেন। তো আপনাদের অ্যাটেনশন মনোযোগটাকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে অনেক বিষয় জিজ্ঞেস করি। এর জন্য আশা করি আপনারা রাগান্বিত হবেন না, খুব মনোযোগ সহকারে শুনবেন। তো বলছিলাম কোরআনের ভাষায় বুদ্ধিমানদের একটা পরিচয়। তো সূরার নাম কি বলেছিলাম? সূরাতুজ জুমার। কোরআনুল কারীমের সূরা কয়টি? মাশাআল্লাহ সবাই জানেন 114টি। তো সেই 114টি সূরার 39তম সূরা সূরাতুজ জুমার, আয়াত নাম্বার হচ্ছে 17 এবং 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন, আদর করে বলছেন ফাবাশশির ইবাদ, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাবাশশির ইবাদ, নবী আপনি আমার বান্দাদেরকে, আমার আদরের স্নেহের বান্দা যারা তাদেরকে আপনি সুসংবাদ দিন। কোন বান্দা? আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, কোরআনের কথা হাদিসের কথা, তার জন্য উপকারী কথা, সে কথাগুলো খুবই, এখানে ইস্তামিউনা বলা হয়েছে। আরবি ভাষায় শ্রবণ করা, শোনার জন্য আরো শব্দ আছে সামিআ ইয়াসমাউ, শোনা। কিন্তু সাধারণ শোনা, যে একটা বিষয় শুনলাম কিন্তু মনোযোগ নেই আমার, সেই শোনাটাকে স্বাভাবিক শ্রবণ করা বলে। কিন্তু মনোযোগ সহকারে একাগ্র চিত্তে একটা বিষয় ধারণ করা, আত্মস্থ করার নিয়তে যে কথাটাকে শোনা হয় সেটাকে বলে ইস্তিমা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন করেছে আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে। এখন যদি আমরা কথা অমনোযোগ সহকারে শুনি তাহলে এই আয়াতে যে প্রশংসা করা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা বলা হয়েছে, আমরা কি তাদের তালিকাভুক্ত হতে পারবো? পারবো। এজন্য প্রথম শর্ত হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে মনে হয় যে আমি মনোযোগ সহকারে শুনছি না। সাহাবায়ে কেরাম খুব অল্প সময়ের মধ্যে তারা সফলতার শীর্ষ চূড়ায় উন্নীত হয়েছিলেন। আপনারা ইতিহাসের পাঠক, আপনারা জানেন যে মানবতার ভয়াল বিপর্যয় হয়েছিল সাহাবায়ে কেরামের মধ্যে। এমন কোন অপরাধ নেই যে তারা করতেন না, কিন্তু যেই কোরআনের আহ্বান আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে চির সফলতার পথ ইসলামের দিকে আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে নিজেদেরকে পাল্টে দিলেন, বদলে দিলেন, এমন পর্যায়ে তারা চলে গেলেন যে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কাফেলা তারা, যাদের মতো মানব ইতিহাসে এমন পূর্ণাঙ্গ আদর্শ মানুষ আর আসেনি, আর আসবেও না। সুবহানাল্লাহ। তো তাদের এই সফলতার মৌলিক রহস্যটা কি? মৌলিক রহস্যটা হচ্ছে এই যে আল্লাযীনা ইস্তামিউনাল কাওল, তারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে এত মনোযোগ সহকারে শুনতেন, তারা অমনোযোগী হতেন না, তারা একাগ্র চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে থাকতেন। ঐতিহাসিকরা লিখেছেন যে কান্নাত তুয়ুর আলা রুউসিহিম, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। সুবহানাল্লাহ। যে গাছের ডালটা বারবার নড়ে সেখানে কি পাখি বসে? বসে। পাখি বসে দৃঢ় স্থির যে ডালটা ওইটার মধ্যে বসে। তো সাহাবায়ে কেরাম গভীর মনোনিবেশ একাগ্র চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, যার ফলে অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েতের বিমল পথে, রাজপথে উঠিয়ে দিয়েছেন এবং ইতিহাসের শ্রেষ্ঠ মানব কাফেলা হিসেবে তারা
বলিত তারা বরেণ্য স্থান দখল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে এরপরে শুধু শুনেই রাখে না, ফায়াত্তাবিউনা আহসানা, তার উত্তম অংশ যেটা আমল করার সেটা আমল করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন, ইসলামের পথে কবুল করেছেন, এরাই তারা যারা সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম অল্প সময়ের মধ্যেই একাগ্র চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মানতেন। এজন্য প্রথম উপহার তাদের, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। এখনো সাহাবায়ে কেরামের যুগে যে কথা এসেছে, এখন যদি কেউ মনোযোগ সহকারে শুনে আমল করে, তারা কি হেদায়েত প্রাপ্ত হবে না? কোরআন কি শুধু সাহাবায়ে কেরামের সময়ের জন্য? জবাব দিতে হবে, সাহাবায়ে কেরামের সময়ের জন্য? পুরো কিয়ামত পর্যন্ত একেবারে আপামর জনতা যারা আছে, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হুদাল লিন-নাস, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য কোরআন পথ প্রদর্শক। অতএব এখনো যারা মনোযোগ সহকারে কথা শুনবে, একাগ্র চিত্তে নিজের মাঝে ধারণ করার মানসিকতা নিয়ে কথাগুলো দিয়ে ধারণ করবে, এরপর আমল করবে, তারা পুরস্কার পাবে। উলাইকাল্লাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওই যে জ্ঞানী বুদ্ধিমান। আমরা সবাই জ্ঞানী হতে চাই, বুদ্ধিমান হতে চাই। আল্লাহ বলেন, জ্ঞানী হতে চাও, বুদ্ধিমান হতে চাও, তাহলে দুটো কাজ করো। কোরআন এবং সুন্নাহর কথাগুলো, তোমার উপকারী কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো এবং আমল করার চেষ্টা করো। ধীরে ধীরে তোমার জীবনে বিপ্লব আসবে, জীবন পরিবর্তন হবে। আপনি যদি এখন থেকে প্রতিজ্ঞা করেন যে প্রত্যেকটা জুমার খুতবা খুব মনোযোগ সহকারে শুনবো এবং আমলের সর্বাত্মক চেষ্টা করব, কোরআন জানাচ্ছে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, কোনো সন্দেহ নেই, স্পষ্ট ঘোষণা কোরআনের। আপনি এখন থেকে প্রতিজ্ঞা করুন, যা শুনবো একাগ্র চিত্তে শুনবো এবং আমল করব। আপনাকে আমাকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ। এবং আমরা বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত তৌফিক চাই এবং আল্লাহ যেন আমাদেরকে উলুল আলবাব বা বুদ্ধিমান জ্ঞানীদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বলছিলাম হিজরি বর্ষের শেষের দিকে আমরা আছি এবং 2 দিন পরে বা 3 দিন পরে আরেকটি নববর্ষ আমরা উপনীত হব, আরেকটি নববর্ষে। খুব সংক্ষেপে কিছু কথা এই নববর্ষ হিজরি বর্ষ নিয়ে। আমরা সকলেই জানি, এই যে দিন আসে রাত যায়, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, এরপরে 12 মাসে একটি বছর, এভাবেই চলছে আমাদের জীবনের নৌকা। জীবন তলে এভাবেই বয়ে যাচ্ছে জীবন নদীতে। তো এই যে একের পর এক মাস আসা, এরপরে আবার চলে যাওয়া, বছরের পর বছর আসা যাওয়া, এগুলো কেন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। দুনিয়ার মানুষ শুনে নাও, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসসমূহের গণনা 12 মাস। সুবহানাল্লাহ। মাসের সংখ্যা কয়টি? 12টি। তো এই 12 জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস মানুষের হিসাব নিকাশের জন্য, নির্ধারিত সময়ে যেন মানুষ তাদের কাজগুলো করতে পারে, প্রাকৃতিকভাবে মানুষের ব্যবহার উপযোগী করে 12টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্যাস করে দিয়েছেন। দিন, সপ্তাহ, মাস এভাবে কে নির্ধারণ করেছেন? আল্লাহ। তো সেই 12টি মাস কি কি? এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ গ্রন্থে হাদিস এনেছেন। এই আয়াতের ব্যাখ্যায় 3197 নম্বর হাদিস, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝখান দিয়ে একটা কথা বলি, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বিভ্রান্তি ছড়াতে চায়। ওরা বলে
যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। কিছুক্ষণের জন্য যদি আমরা ধরি যে কোরআন, যদি কেউ বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, তো এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের কথা বললেন, এই 12 মাস কোন মাস? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ বা হারাম সম্মানিত মাস। তো সেই 4টি মাস কোনটি জানার কোনো উপায় আছে? একটা বিভ্রান্তি, একটা মানুষের মধ্যে ধোঁকাবাজি চলছে, এজন্য আমরা কেউ এই বিভ্রান্তির শিকার হব না। অনেকে বলে যে কোরআনই তো যথেষ্ট, কাফিনাল কোরআন ওয়া লাইসা লানা মুহতাজান ইলাল হাদিস। অনেকে বলে যে আমরা কোরআনই যথেষ্ট, হাদিস যথেষ্ট, আমাদের দরকার নেই। বলুন নাউযুবিল্লাহ। মুসলিম উম্মার জন্য সফলতার মৌলিক পাথেয় কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। একটা ভুল তথ্য আমাদের মধ্যে, বিশেষ করে অনলাইনে অনেকের মাঝে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। বিশেষ করে আমাদের যারা জেনারেল শিক্ষিত এডুকেটেড পারসন যারা, তাদের মধ্যে একটা খুব সূক্ষ্মভাবে এই ফিতনা বা এই একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়। যখনই কারো কাছে এই আওয়াজ আসে, একদম মুখের উপর ওদেরকে জবাব দিয়ে দিবেন যে যদি বিতর্ক করতে চাও উলামায়ে কেরামের কাছে যাও, বিতর্ক করতে চাও আলেমদের কাছে যাও। আমাদের জন্য উলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং সুন্নাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, কোরআন এবং সুন্নাহ ছাড়া অনুসরণের বিকল্প কোনো পন্থা নাই। তোমরা যে বলেছো যে শুধু কোরআন শিখবো, শুধু কোরআন পড়বো, এটা বিভ্রান্তি ছাড়া কোনো কিছুই না। মনে থাকবে ইনশাআল্লাহ, কোনো ধরনের বিভ্রান্তির শিকার হওয়া যাবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসসমূহের সংখ্যা হচ্ছে 12, মিনহা আরবাতুন হুরুম। সেই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানী মাস। তো সেই 4টি মাস কোনটি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, 3197 নম্বর হাদিস। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় টাইম আপন গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, আমরা সবাই জানি সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে সময় আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সানাতু 12 শাহরান, বছর হচ্ছে 12 মাসের সমষ্টি। মিনহা আরবাতুন হুরুম, সেই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত। তো সেই 4টি মাস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিচ্ছেন, সালাতুন মুতাওয়ালিয়াত, সেই 4 মাসের 3টি মাস ধারাবাহিকভাবে আসে। প্রথম যুলকাদা, যুলহিজ্জা, আমরা বাংলায় বলি জিলকদ, জিলহজ, এরপর মুহররম, এরপর হচ্ছে রজব। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জুমাদাল উখরা বা জুমাদাস সানিয়া এবং শাবানের মাঝামাঝি হয়। এই হচ্ছে 4টি মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 4টি মাস অত্যন্ত সম্মানিত। তো আমরা যদি কোরআনুল কারীমকে আরো জিজ্ঞেস করি যে কোরআন রাত দিনটা কেন আসে, আমাদের যত জিজ্ঞাসা হয়তো সরাসরি অথবা প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে কোরআনুল কারীমে সেই জিজ্ঞাসার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো দিন এবং রাত কেন আসে? দিন এবং রাতের পালাবদল কেন হয়? হঠাৎ করে অন্ধকারে পুরো পৃথিবী ছেয়ে যায়, কোনো কিছু আমরা দেখতে পাই না, আবার দিনের আলোয় সবকিছু উদ্ভাসিত হয়। তো রাত দিনের আগমন কেন? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। দুনিয়ার মানুষ জেনে নাও, তিনি সেই সত্তা جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই সত্তা যিনি রাতকে দিনের অনুগামী করেছেন, দিনকে রাতের অনুগামী করেছেন। কখনো অন্ধকারে পুরো পৃথিবী ছেয়ে যায়, আবার কখনো আলোয় আলোয় পুরো পৃথিবী ভরে যায়। এই যে দিন এবং রাতের আগমন, এতে রয়েছে লিমান আরাদা আইয়াযাক্কার, যারা শিক্ষা গ্রহণ করার তারা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ।
আও আরাদা শুকুরা, যারা কৃতজ্ঞ হতে চায় তারা কৃতজ্ঞ হতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কোনো কাজ করলে কত বিশৃঙ্খলা তৈরি হয়, সবসময় কি আমরা সঠিকভাবে কাজ করতে পারি? পারি না। অনন্তকাল ধরে এই রাত দিন আপন গতিতে চলছে, কখনো এমন হয় না যে রাতের গভীরে রাত 3টায় হঠাৎ করে সূর্য উঠে গিয়েছে, এমন কখনো হয়েছে? কখনো হয়। আবার কখনো এমন হয় না যে দিনের 12টা বাজে হঠাৎ করে অন্ধকার হয়ে পুরো পৃথিবী চাঁদের জ্যোৎস্নায় ভরে গিয়েছে, এমন কখনো হয়েছে? হয়। তার মানে এতে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন, তো আমাদের উচিত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম পালন করা, ঠিক কিনা? তো এই হচ্ছে রাত এবং দিন আগমনের রহস্য। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো একটা বছর কেন নির্ধারণ করলেন এবং সূর্য চন্দ্রকে কেন আলোকময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস, কোরআনুল কারীমের 10ম সূরা, সূরা ইউনূসের 5ম আয়াতে আল্লাহ জবাব দিয়েছে, আল কমারা নূরা, এবং চন্দ্রকে চাঁদকে দিয়েছেন জ্যোতির্ময়। চাঁদের জ্যোৎস্নায় পুরো পৃথিবী প্লাবিত হয়ে যায়, পুরো পৃথিবী একেবারে বড় চমৎকার হয়ে ওঠে। ওয়া কদ্দারাহু মানাজিল, চাঁদের জন্য সূর্যের জন্য নির্ধারিত স্থান তিনি করে দিয়েছেন। এরপরে বলেন লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, এই সূর্য চন্দ্রের আগমনের দিন এবং রাত হয় এতে করে তোমরা যেন বছরের হিসাব রাখতে পারো, বছর কখন হলো, মাস কখন হলো, দিন কখন হলো, এগুলোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চন্দ্রকে নির্ধারণ করে দিয়েছি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, অনর্থক আল্লাহ কোনো কাজ করেন না। এই সূর্য চন্দ্র, দিন রাতের আগমন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এই যে আগমন ঘটছে, নতুন বছর আসছে যাচ্ছে, এই সবকিছু নির্ধারিত আল্লাহর সামনে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছু নিয়ে যদি কেউ চিন্তা করে, ইফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন, ইলম যাদের আছে, জ্ঞান যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবকিছুর মধ্যে তাদের জন্য নিদর্শন আছে এবং সবকিছুর মধ্যে আল্লাহ শিক্ষা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবা দরকার। কোরআনুল কারীমে আল্লাহ বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যেখানে নিদর্শন আছে, ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়াকিলুন, লিকাউমি ইয়াসমাউন, লিকাউমি ইয়াযাক্কারুন, এগুলো আছে কিনা? উদ্দেশ্য মানুষ যেন একটু ভাবে। ভাবার সময় কোথায় আমাদের? এমন ভাবে ছুটছি দুনিয়ার পিছনে, কোরআনুল কারীমের নির্দেশনাগুলো মানার সময় আমরা পাই না। ব্যস্ততা, ব্যস্ততা, এত ব্যস্ততায় আচ্ছন্ন হয়ে যায় আমরা যে সময় আমাদের হয় না। ভাবা উচিত যে দিন রাত কিভাবে আসছে আবার চলে যাচ্ছে। হঠাৎ করে আমরা এমন হয় যে শৈশবে ছিলাম, শৈশব থেকে কৈশোরে চলে আসলাম এই দিন রাতের আগমনে, এরপর যৌবনে পদার্পণ করলাম, যৌবন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে প্রৌঢ়ত্বে চলে গেলাম, সেখান থেকে বার্ধক্যে, বাস জীবনের গল্প শেষ। দ্য স্টোরি অফ লাইফ এন্ড, শেষ, জীবনের গল্প শেষ। এই যে সময় আসছে যাচ্ছে, এখানে যদি আমরা একটু ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন, সে আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া উচিত। আল্লাহর উপর ঈমান এনে সুদৃঢ়ভাবে তার হুকুমগুলো পালন করা উচিত, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। সংক্ষিপ্ত কথা, এই যে হিজরি নববর্ষ আমাদের সামনে আসছে, তো এই বর্ষ গণনার ইতি কথা, বর্ষ গণনাটা কিভাবে শুরু হয়েছে? হিজরি নববর্ষই কি পৃথিবীতে একমাত্র বর্ষ, নাকি আরো বর্ষ আছে? আরো বর্ষ আছে। আমরা জানি, আমরা আমাদের বাংলাদেশে আমরা ইংলিশ যে ক্যালেন্ডার সেটা আমরা বেশিরভাগ ব্যবহার করি, অনেকেই বাংলাটা ব্যবহার করি, যদিও বাংলা আমরা অনেকে জানি না। সেদিন একজনকে জিজ্ঞেস করলাম যে বাংলা মাস বলতে পারেন? তো তারা বলতেছে যে কি বাংলা মাস কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় বলতেই পারি না, শুধু একটাই মনে থাকে, সেটা কবে? পয়লা বৈশাখ, না? ওইটা মনে থাকে। এছাড়া সারা বছর কখন কোন মাস কোন দিকে আসে কোন দিক দিয়ে যায়, অথচ বাঙালি চেতনায় আমরা একেবারে উদ্বুদ্ধ হয়ে পড়ি, বাংলা মাসে আমরা জানি না। এটা খুবই দুঃখজনক। তো বলছিলাম, আমাদের ইংলিশ সবার উপর তার নেতৃত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে, ইন্টারন্যাশনালি সব জায়গায় চলে।
তো এই যে তিনটা সন এখানে চলছে, আরো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সন প্রচলিত আছে। তো এই যে বর্ষ গণনা, প্রাচীনকাল থেকেই এই সন গণনা এগুলো প্রচলিত আছে। আরবদের মধ্যে আপনারা জানেন গোত্রগত বিভাজন এত বেশি ছিল, ওরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। তো প্রত্যেকটা গোত্রের সন গণনার, মাস গণনার আলাদা আলাদা পদ্ধতি ছিল। তবে সবার কাছে সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য, সবাই একমত হবে এমন নির্ধারিত কোনো সাল ছিল না। বিভিন্ন প্রকারের ঘটনা থেকে তারা সাল গণনা করত। যেমন হযরত নূহ আলাইহিস সালামের বন্যার বছর, ওখান থেকে অনেকে সাল গণনা করত। কেউ ইয়ামানের যে খ্রিস্টান বাদশাহ আব্রাহা, আপনারা জানেন যে ওরা এসেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে, তো এটাকে আবুল ফিল বলা হয়। এখান থেকে মধ্যে আবুল ফুজ্জার, আবুল ফাতাহ, হবতি, লুই, খসরু সন এগুলো উল্লেখ ছিল। আর আরবরা যেহেতু তারা ব্যবসায়ী একটা জাতি ছিল, ব্যবসা করত, তো আরব বণিকরা আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি তারা তাদের বিজনেসের জন্য, লেনদেনের জন্য রোমান সনকে তারা অনুসরণ করত। অনুরূপ ভাবে বেবিলি সন ছিল একটা, যেটা সম্রাট বুখতেনেসর তার জন্ম তারিখ থেকে এটা প্রচলিত ছিল। অনুরূপ ভাবে মিশর থেকে যখন ইসরায়েলিরা অর্থাৎ ইহুদিরা তারা যখন মুক্তি লাভ করে, ওই সময় থেকে তারা আরেকটা সন প্রচলন করে। অনুরূপ ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সন থেকে খ্রিস্টাব্দ বা ইংরেজি সনের প্রচলন। বোঝানোর উদ্দেশ্য যে অনেক সন প্রচলিত ছিল। অনুরূপ আমাদের যে এই ভারত উপমহাদেশ অঞ্চলে গুপ্ত সাম্রাজ্য নামে একটা সাম্রাজ্য ছিল, এবং উজ্জয়িনীর কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য নামে একটা লোক ছিল। তার খ্রিস্টপূর্ব 50-52 অব্দে ভারতবর্ষে বিক্রমাদ্য নামে একটা তারা সব প্রচলন করে। এভাবে রোমীয়, বেবিলীয়, ইংরেজি, ইরানি, হিন্দুস্তানি প্রত্যেকটি সনের আলাদা সূচনার গল্প, কোন একটা সূত্র আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মুসলমান, তো মুসলমানের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য ইংরেজি, আরবি, এরপরে বাংলা, তিনটার মধ্যে মুসলমানের দৃষ্টিকোণ থেকে কোন সংক্ষেপে দেখি যে হিজরি বর্ষ এটা কবে থেকে চালু হলো। এমনি তো আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর হুকুমে দাওয়াত ইলাল্লাহর কাজ করতে শুরু করলেন, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন। প্রায় 13 বছর মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। সমাজের বড় একটা অংশ তার বিরোধী হয়ে গেল। যিনি কোনো অপরাধ না করেও তাকে এমন এমন অপবাদ সইতে হয়েছে যেটা খুবই দুঃখজনক। তো অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার প্রায় 17 বছর পরে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল চলছিল। তো বিভিন্ন ভূখণ্ডে ইসলামী খেলাফত অন্তর্ভুক্ত হচ্ছিল, বিভিন্ন ভূখণ্ড। তো তখন স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সব তারিখ প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিল। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট তারিখ সবাই অনুসরণ করা দরকার আছে কিনা? স্বাভাবিকভাবে এখন আমি একটা বললাম যে 25 তারিখ, তো 25 তারিখ বললে স্বাভাবিকভাবে কি মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে? ধরে 25শে জুলাই হবে, ঠিক কিনা? এখন যদি উদ্দেশ্য হচ্ছে মুহররমের 25, আর আরেকজনের উদ্দেশ্য সে ধরে নিয়েছে যে তার উদ্দেশ্য হচ্ছে, যেমন আজকে হচ্ছে আষাঢ়ের 21 তারিখ, তো সে ধরে নিল যে শ্রাবণের 25 তারিখ, তো এভাবে টেস্ট লাগবে কিনা? তো সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আবদার করলেন যে আমিরুল মুমিনিন, তো বিভিন্ন ভূখণ্ড আমাদের ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হচ্ছে, তো চিঠিপত্র পাঠাতে হয়, অনেক লেনদেন করতে হয়। তো কেউ দেখা যাচ্ছে যে রোমান সন অনুসরণ করছে, কেউ অন্য সন অনুসরণ করছে, কেউ খ্রিস্টাব্দ সন অনুসরণ করছে, একটা ঝামেলা হয়। তো আমিরুল মুমিনিন আপনি একটা নির্দিষ্ট সন প্রচলন করে দেন। তো ওই সময় তৎকালীন কুফার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তো তিনি বিশেষভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি নির্ধারিত সন এবং তারিখ নির্ধারণের আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে এবং সামগ্রিক প্রয়োজনীয়তার সামনে রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি পরামর্শ সভার আয়োজন করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে, যেহেতু হিজরত হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছে, হিজরতের মাধ্যমে ইসলাম সামনে অগ্রসর হয়েছে,
মোট কথা হিজরত যেহেতু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী একটা ঘটনার নাম, অনেকে অন্য অভিমত দিয়েছিল, কিন্তু সবার শেষে সবার সম্মতিক্রমে হিজরতকে কেন্দ্র করে, যেহেতু হিজরতের মাধ্যমে ইসলামের পূর্ণতা পেয়েছে, কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠান এবং মানব ইতিহাসে একটা নবদিগন্তের সূচনা হয়েছে, এজন্য তারা ওই সবাই পরামর্শ সবাই তারা একমত হয়েছেন যে হিজরতের বছরকে সন গণনার বছর নির্ধারণ করে তারা মুহররমকে হিজরি সনের প্রথম মাস এবং জিলহজকে শেষ মাস নির্ধারণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবটা দিয়েছিলেন যে ঠিক আছে হিজরি সন তো হবে, তো প্রথম মাস হবে কোনটা? মুহররম। এই মাসগুলো তো আরবদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু কোনো নির্ধারণ ছিল না। তো মুহররমকে হিজরি বর্ষের প্রথম মাস এবং জিলহজকে শেষ মাস নির্ধারণ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন এবং ওনার পরামর্শেই এবং সবাই ঐক্যমত হয়ে এরপর ঠিক ওই সময় থেকে হিজরতকে বর্ষ নির্ধারণ করে মুসলিম উম্মার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে চিরস্মরণীয় এবং স্মারক হিসেবে গ্রহণ করে এই হিজরি বর্ষের সূচনা হয়। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এখন যদি আমরা হিজরতের খুব সংক্ষিপ্ত ইতিহাস বলি, যে হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। ইসলামী শরিয়ার পরিভাষা হিজরত হচ্ছে কোন ভূখণ্ডে মাতৃভূমিতে যদি ইসলাম পালন অসম্ভব হয়ে যায়, অসহ্য কঠিন হয়ে পড়ে, তখন এমন ভূখণ্ডের দিকে যাত্রা করা, এমন ভূখণ্ডে গিয়ে অভিবাসন লাভ করা, অভিবাসিত হওয়া, যেখানে ইসলাম পালন সহজ হবে। এটাই হচ্ছে সহজ একটা পরিচয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভের 13তম বছর, মানে 13 বছর পরে আল্লাহর হুকুমে 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করেন। 23 সেপ্টেম্বর কুবা, যারা গিয়েছেন হারামাইন শরীফে সফর করেছেন তারা গিয়েছেন, মসজিদে কুবা যে এলাকা সেখানে অবস্থান করেন। এরপর সেখান থেকে 27 সেপ্টেম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন। খুব বিস্তৃত আলোচনা, খুব সংক্ষেপে বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 সেপ্টেম্বর মোতাবেক 12 রবিউল আউয়াল তিনি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছিলেন যে তোমার উট যেখানে গিয়ে বসবে তুমি সেখানে অবস্থান করবে। যদিও মদিনা মুনাওয়ারায় ইসলাম আগেই প্রচারিত হয়ে গিয়েছিল, তো সাহাবীদের মধ্যে একটা আবেগ কাজ করছিল যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে যেখানে সে যেখানে বসবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে, তোমরা কারাগারি করবে না। তো অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতুল, তার মায়ের গোত্র বনু নাজ্জার গোত্রের এলাকায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে উঠতে বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করেন এবং এখানে মসজিদে নববী তৈরি করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নগরী, তার স্পর্শে ধন্য, যার আগে নাম ছিল ইয়াসরিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্পর্শে ধন্য হয়ে যেটা এখন মদিনাতুর রাসূল বা মদিনা মুনাওয়ারা হিসেবে প্রসিদ্ধ, বলেন সুবহানাল্লাহ। তো মোট কথা এই হচ্ছে হিজরি বর্ষ এবং হিজরতের দিনক্ষণ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত কিছু কথা। সর্বশেষ যদি আমরা বলি হিজরতের শিক্ষা, খুব সংক্ষেপে 1 নম্বর শিক্ষা হচ্ছে যে প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়া যাবে না। আল্লাহ যখন যে হুকুম দেন বাস তখন সেটাকেই আমাকে পালন করতে হবে। দ্বিতীয়ত, যুগে যুগে ইসলাম বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, এটাই হিজরতের শিক্ষা। এবং প্রতিটি কাজ ধীরস্থিরতার সঙ্গে করা। নবুয়তের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতের কাজ করেছেন, তাড়াহুড়া করেছেন, অবশেষে আল্লাহর হুকুমে তিনি চলে গিয়েছে। এরপরে ধৈর্যের সঙ্গে আল্লাহর সাহায্য কামনার ইচ্ছা করা। সর্বশেষ এটা মনে রাখতে হবে, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিন আমাদের ভাই বোনদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদেরকে শিক্ষা দিতে হবে হিজরতের মানসিকতা। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল, ইনশাআল্লাহ আবারও বিজয় হবে। মুসলমানরা দিক দিগন্তে বিজয় লাভ করবে, ভেঙে পড়া যাবে না। 13 বছর মুসলমানরা মার খেয়েছে, এরপরে তারা ভেঙে পড়েনি, আত্মবিশ্বাস হারায়নি, আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস এবং অবিচল আস্থা রেখে তারা সামনে অগ্রসর হয়েছেন। সারা পৃথিবী মুসলমানদের পায়ের তলে চলে এসেছে। আজ যদি মুসলমানরা হিজরত শিক্ষা সুদৃঢ়ভাবে আল্লাহর হুকুম পালনের মানুষ
অন্তরে ধারণ করে মুসলমানরা আবার বিজয়ী হবে। প্রত্যেক বছর হিজরি নববর্ষের মুহররমের বাঁকা চাঁদ আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে আবার নতুন করে জেগে ওঠো, হিজরতের শিক্ষা নিজের চেতনায় ধারণ করে সামনে অগ্রসর হও, অবশ্যই তোমরা বিজয়ী হবে, অবশ্যই ইসলামের পতাকা সামনে এগিয়ে যাবে, ইসলাম অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিজরতের শিক্ষা আমাদের চেতনায় ধারণ করে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন।